আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির কোন্নগরে মাস্টারপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা, অশান্তির জের, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মীর, বিশদ তদন্তে পুলিশ। ইকিউআইসি বাতিল সহ 11 দফা দাবিতে হুগলির প্রাণকেন্দ্রে চুঁচুড়ার হরিমোড়ে জেলা অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বিক্ষোভ ডেপুটেশন। 2026 বিধানসভা নির্বাচনের আগেই সরগরম রাজ্য রাজনীতি। চুঁচুড়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এবার বলা করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পাওয়া গেল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথায়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে উত্তরপাড়ায় তা দেখে গেলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় নেতৃত্বরা থাকলেও বিধায়ক কাঞ্চন মল্লিক না থাকায় ক্ষোভ তৃণমূল কর্মীদের। আসছে বিস্তারিত খবরে। হুগলির কোন্নগর মাস্টারপাড়া এলাকায় স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর। দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে বলে খবর। তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর। হুগলির কোন্নগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার 58 বছর বয়সী স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান তিনি। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে সমস্ত ঘটনা খুলে বলেন। দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুজনের অশান্তি ওঠে চরমে। বর্তমানে কোনো কাজই করতো না অশোক, হার দেনাও হয়ে গিয়েছিল। শ্বাসরোধ করে তার স্ত্রীকে খুন করেছে বলে সন্দেহ পুলিশের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনাটা বলছি, আমাদের জ্যাঠতো দাদা ভাই আর ওর দিদি যেখানে দাঁড়িয়ে আছে, আর ও এক বোন দিদি থাকে ত্রিবেণীতে, বিবাহ সূত্রে ওখানে থাকে। সে আমাকে সকালবেলা আজকে ফোন করে বলছে যে আমি তো আমার দোকানে ছিলাম, চাকরিও করি। তো বললো এরকম আমাকে বললো দাদামণি এরকম আমার ভাই ফোন করেছিল। না, প্রথমে বললো বাড়ির খবর ঠিকঠাক। এখন কেন এত সকাল 9টার সময় কী হয়েছে? কারণ আমি তো সকালবেলা বেরিয়ে গেছি দোকান। তো বলছে না, আমার ভাই আমাকে ফোন করে বললো যে ওর সাথে ওর বউয়ের সঙ্গে রাত্রিবেলা বলে কোনো অশান্তি ঝামেলা হয়েছে, যে কোনো কারণে এখন ঘটনাটা প্রত্যক্ষদর্শী তো আমরা না, ও বলতে হবে মারা গেছে। তা আমি থানায় স্যারেন্ডার করতে যাচ্ছি। হ্যাঁ, তা আমাকে এটা বলার পর আমি দোকান বন্ধ করে আসলাম। আসার সঙ্গে সঙ্গেই পুলিশ এসছে, মানে পুলিশকে ওই ইনফর্ম করেছে, যে করেছে সেই পুলিশকে ইনফর্ম করেছে, গিয়ে থানায় স্যান্ডার করে পুলিশও এসেছে। তা পুলিশ আসার পর এখানকার যে কাউন্সিলর বিশ্বজিৎ চক্রবর্তী ওর প্রেজেন্সে এখানে তালা ভেঙে পুলিশ দেখলো যে হ্যাঁ ডেড বডি পড়ে আছে। সেই ডেড বডি নিয়ে এখন শ্রীরামপুর উত্তরপাড়া হসপিটালে দেওয়া হয়েছে। ওখান থেকে এখন থানায় যোগাযোগ করা হবে। এবার থানা থেকে কাগজপত্র। কোন্নগর ব্যুরো, এলএমসিএল নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বড়সড় সাফল্য। সাইবার প্রতারণার জালে এক। পুলিশ ধৃতকে 5 দিনের হেফাজতে নিয়ে খতিয়ে দেখছেন যে এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা। অচেনা নাম্বার থেকে ফোন ও SMS করে বাইকের যন্ত্রাংশ কিনবেন, এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। এই অভিযোগ পেয়ে তদন্ত নেমে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত আরিক ভট্টাচার্য, পিতা অশোক ভট্টাচার্য, বাড়ি তালপুর গ্রাম, তারকেশ্বর। অভিযোগ, তিনি ও তার সহযোগীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হাতিয়ে নেন মোট 1,08,200 টাকা। অভিযুক্তকে গ্রেপ্তার করে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীরা
আরো খতিয়ে দেখছেন এই প্রতারণা চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে অপরিচিত ফোন কল বা SMS এর প্রলোভনে পা না দেওয়ার জন্য, এবং কোন রকম প্রতারণার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা যেন জানানো হয়। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বিপজ্জনক পাশে সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার, বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা, সমস্যায় স্থানীয়রা। হুগলি জেলার বলাগড় বিধানসভার অধীনে রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত, আর এই গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়রামারি গ্রামে খালের উপর রয়েছে বিপজ্জনক বাঁশের সেতু। এই সেতুর উপর দিয়েই চলছে দিনরাত ঝুঁকির পারাপার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সেতুটি কংক্রিটের পাকা ব্রিজ ছিল, 2024-এর বর্ষায় ভেঙে গিয়েছে। এরপর থেকেই মানুষের সুবিধার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রতি বছর বর্ষা আসলেই জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকার হাজার হাজার মানুষ। বেশ কিছুদিন আগে এই সেতু খারাপ হয়ে যায়, পরবর্তীকালে আবারও মেরামত করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। দুর্বল সেতু বলে পঞ্চায়েতের তরফ থেকে লাগানো হয়েছে নিষেধাজ্ঞা বোর্ড, তবুও নিয়ম না মেনে এই সেতুর উপর দিয়ে চলছে টোটো ও বাইক। স্থানীয় বাসিন্দারা বলেন, বহুদিনের সমস্যা, বহুবার জানানো হয়েছে প্রশাসনকে, বর্ষা আসলেই আরো সমস্যায় পড়তে হয়। তারা এই বিষয়ে কি বলছেন শুনুন। আমাদের গ্রামে চরখরামারি গ্রাম হচ্ছে জিরাট পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত। বহুত বছর ধরে এই ব্রিজটা খারাপ হয়ে গেছে। আগে কংক্রিটের ব্রিজ ছিল, গেল বছর বন্যায় ব্রিজটা ভেঙে গেছে। রেডি হওয়ার কথা ছিল। এই গ্রামের কত ছাত্রছাত্রী স্কুলে যায়, কত রুগী ফুগি, আমাদের হসপিটাল জিরাট, ওইখান থেকে যেতে আসতে বহুত কষ্ট হয়। যখন বন্যা আসছে, এখন এই সময় কি করে লোকজনকে নিয়ে যাবে, কি করে আসবে, বাসের ব্রিজটা এত খারাপ, না দেখলে বোঝা যায় না। অন্যদিকে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন, ব্রিজটি পাকা ছিল, গত বছর বর্ষার সময় ভেঙে যাওয়ার পর বাঁশের সেতু তৈরি করে দেওয়া হয়েছে। তিনিও এই সেতু বিভ্রাট সম্পর্কে কি বলছেন শুনুন। যখন ভেঙে যায় তখন বলাবার আমাদের বিডিও ম্যাম থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে তখন ওটা সারানো হয়েছিল। কিছুদিন আগে আবার ভেঙে গেছিল, যথারীতি আবার ভালো করে ইকেওয়াইসি বাতিল সহ 11 দফা দাবিতে স্মারকলিপি প্রদান ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন হুগলি জেলা কমিটির পক্ষ থেকে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের স্বীকৃতি, অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে হুগলির অঙ্গনওয়াড়ি কর্মীরা আজ জেলার প্রাণকেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিল। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন AIUTUC অনুমোদিত হুগলি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে 11 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা করা হয়। অঙ্গনওয়াড়ি বিক্ষোভরত কর্মীদের দাবি, সরকারিভাবে পরিচালিত ICDS প্রকল্পের মাধ্যমে মা, গর্ভবতী মহিলা ও শিশুর পুষ্টি এবং বিকাশের কাজের সঙ্গে জড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর অযৌক্তিকভাবে নতুন করে EKYC বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে প্রকৃত উপভোক্তাদের খাদ্য ও পুষ্টি সঠিক সময়ে পৌঁছতে পারছে না। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে। তাদের প্রধান দাবিগুলো হলো EKYC বাতিল করা, পোষণ কার্ড যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে হয় এবং স্মার্ট কার্ডের দাবি, প্রত্যেক কর্মীকে মাসিক 5000 টাকার সম্মানী দেওয়ারও দাবি জানাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই দাবি ছাড়াও আরো বেশ কিছু দাবি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি সম্পর্কে ইউনিয়নের নেত্রী গীতা মাইতি কি জানাচ্ছেন শুনুন। আমাদের ওপরে যেই ধরনের আক্রমণ নেমে এসছে আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমাদের আন্দোলনে থাকেন, আপনারা জানেন যে কী ধরনের আক্রমণ আমাদের ওপর নেমে এসেছে। আমাদের সেন্টারগুলোর কোনো পরিকাঠামো নেই, কাজের কোনো পরিবেশ নেই, সুস্থ পরিবেশ নেই। মা শিশুদের খাবার আমরা সঠিক করে দিতে পারি না, খাবারের বরাদ্দ যথেষ্ট নয়, জ্বালানির বরাদ্দ যথেষ্ট নয়। এখন আপনারা জানেন অ্যাপসে কাজ হচ্ছে ফোনের মধ্যে। আজকে বিগত 3 বছর হয়ে গেল রাজ্য সরকার আমাদের ফোন দেয়নি, ফোন না দিয়ে ভয় দেখিয়ে থ্রেট করে আমাদের দিয়ে কাজ তোলা হচ্ছে প্রতিনিয়ত। আবার ফোনে নতুন ভার্সান প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তার জন্য মাদের আমরা ঠিকমতো খাবার দিতে পারছি না। নতুন একটা অপশান এসেছে, ফোনের মধ্যে EKYC ফেস ক্যাপচার করতে হবে, সেই ফেস ক্যাপচারের মধ্যে দিয়ে সেই প্রক্রিয়া সঠিক হলে তবে মা শিশুদের খাবার পাবে। এটা হয় না,
ইকেআইসি অবিলম্বে বাতিল করতে হবে, এই আওয়াজ আমরা তুলেছি। এবং যে বাচ্চাদের কার্ড, মায়েদের যে পোলিও কার্ড, তাকেই গুরুত্ব দিতে হবে। পোলিও কার্ড যদি ভারতবর্ষের যেখানে হোক, যে মা যদি সেখানে মানে নিরাপত্তা পায়, তাহলে সেই কার্ডে সে পরিষেবা পায়, তাহলে খাবারটা কেন পাবে না? খাবারের ক্ষেত্রে কেন বলা হচ্ছে ফেস ক্যাপচার ইকেওয়াইসি করতে হবে? মূল দাবিটা কি আপনার? মূল দাবি আমাদের ইকেওয়াইসি বাতিল করতে হবে, অবিলম্বে আমাদের ফোনে কাজ করার জন্য স্মার্টফোন, সিম কার্ড রিচার্জ দিতে হবে, অবিলম্বে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে, সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 2026 বিধানসভা নির্বাচনের আগেই সরগরম রাজ্য রাজনীতি। চুঁচুড়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এবার বলা করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আজ পাওয়া গেল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথায়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে উত্তরপাড়ায় তা দেখে গেলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় নেতৃত্বরা থাকলেও বিধায়ক কাঞ্চন মল্লিক না থাকায় ক্ষোভ তৃণমূল কর্মীদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। দমদমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 3টি মেট্রো রুটের উদ্বোধন হবে, আর সেখানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত থাকলেও না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভারতবর্ষকে 11 বছরের মধ্যে উনি যে জায়গা পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে, উন্নয়ন থেকে নিয়ে ডিফেন্স থেকে নিয়ে, যেভাবে সারা ভারতবর্ষের মানে চিত্রটা পাল্টেছে, আর যত উনি উন্নয়নকে ভালোবাসেন বা উন্নয়ন করছেন, পশ্চিমবাংলার সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তত উন্নয়ন বিরোধী। ইনি প্রত্যেক বছর বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে, প্রত্যেক বছর ভেঙে যায়, কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা ওই ইস্যুতে ইনি লুটপাট করে, ইনার লোকেরা লুটপাট করে, ইনিও লুটপাটের মধ্যে থাকলেও মেট্রো রেলওয়ের উদ্বোধন করছেন, উনি যাবেন না। উনি উন্নয়নের জায়গা যাবেন কিনকে? এখনই কয়লা চুরি চোরদের যে হবে মিটিং হবে, সরকারি মিটিং দেখবেন, ওখানে সব কয়লা চোররা বসে আছে, উনি থাকবেন। উনি উনার সরকারি মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন, সরকারি মিটিংয়ে সরকারি পয়সাতে। একটা মুখ্যমন্ত্রী কি করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে? উনি ওই মিটিংয়ে ওই সৈকত মোল্লাকে বলবেন বোম বাঁধে, আবার সে ওনার MLA আছে, তাকে গ্রেপ্তার করবেন না।
তো মমতা ব্যানার্জি উন্নয়ন বিরোধী, এটা বাংলার সমস্ত মানুষ জানে, সবাই জানে। তার একটা উদাহরণ আমি বলছি, ব্যারেকপুর অবধি অলরেডি 2200 কত কোটি টাকা পড়ে আছে। শুধু কেএমসি যে জলের লাইন গেছে, ওই লাইনটাকে একটা সাইডে নিয়ে যাওয়ার জন্য টাকা অলরেডি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, রেল দপ্তর, কি ওখানে সরিয়ে দিন, মাঝখান থেকে ব্রিজ করে ওটাকে বানিয়ে দেওয়া যাবে মেট্রো রেল। এটা বহু আগে স্যাংশন হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি সরকার ওটা করতে দেয়নি। চুঁচুড়া রবীন্দ্র ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে 3rd সেমিস্টার প্রস্তুতি সভা হয়ে গেল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। নতুন সংযোজন এবারের পরীক্ষায় ওএমআর সিট ব্যবহৃত হবে। পড়ুয়ারা এই প্রথম যার সম্মুখীন হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার প্রস্তুতি সভা আয়োজিত হলো। প্রসঙ্গত 2026 শিক্ষাবর্ষে মোট 4টি সেমিস্টারের মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যার মধ্যে 2টি সেমিস্টার একাদশ শ্রেণীতে এবং বাকি 2টি সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে হবে বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। মূলত ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্যক ধারণা দিতে দ্বাদশ শ্রেণীতে আয়োজিত হবে প্রথম পরীক্ষা, যা 3rd সেমিস্টার হিসেবে গণ্য হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে হবে এই পরীক্ষা। তবে এবছরের নবতম সংযোজন, এই পরীক্ষায় ব্যবহৃত হবে ওএমআর শিট। পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যম স্কুলগুলিতে এই প্রথম যার সম্মুখীন হবে পড়ুয়ারা, যা সম্পূর্ণ বোর্ডের নির্দেশেই হবে বলে জানা গিয়েছে। ওএমআর শিটে প্রথম 3টি ধাপে থাকবে পরীক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর, যেখানে যে কোনো প্রকার ভুল হলে বাতিল হতে পারে পরীক্ষাও। তাই আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন বাংলা মাধ্যম উচ্চ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক প্রস্তুতি সভা আয়োজিত হলো এদিন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সেখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় সকলকে। এখানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক। 3য় ও 4র্থ সেমিস্টারের নম্বর যোগ করে যথাক্রমে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। হাতে সময় কম, তাই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওএমআর শিটের সাহায্যে পরীক্ষার প্রশিক্ষণ দেবেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই। রয়েছে এমনই নির্দেশ। 3rd সেমিস্টার 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। আজকে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026, এবার থেকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 বছর থেকে বছরে দুবার করে হবে, কারণ আমরা সেমিস্টার সিস্টেম করেছি। তো সেটা 24-25 একাডেমিক ইয়ার থেকে ক্লাস 11-এ হয়েছে, 25-26 থেকে ক্লাস 12-এ হয়েছে। তো এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে দুবার করে হবে। একটা হচ্ছে তার ফার্স্ট পার্ট সেপ্টেম্বরে হবে, তার সেকেন্ড পার্ট হচ্ছে নর্মালি মার্চে হবে, যেহেতু 2026 হচ্ছে ইলেকশন ইয়ার, তার জন্য ওটা ফেব্রুয়ারিতে হবে। এই দুটো পার্ট, মানে এই দুটো পার্টকে আমরা বলছি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এই দুটো পার্টে সম্মিলিত যে টোটাল হবে সেইটা নিয়েই হচ্ছে ফাইনাল রেজাল্ট, মেরিট লিস্ট, সার্টিফিকেট সবই কিন্তু তার উপর ভিত্তি করে হবে। তো এইটা এই যে ফার্স্ট পার্ট অফ দি এইচএস এক্সামিনেশন, যেটা সেমিস্টার 3, সেটা 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত হবে। তারই কিন্তু প্রস্তুতি পর্বের মিটিং ছিল। এটা আমরা প্রত্যেক জেলাতেই আমরা প্রস্তুতি পর্বের মিটিংগুলো করছি। আমরা এছাড়া কিন্তু প্রত্যেক জেলায় প্রশাসনিক মিটিংও করছি। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে 3rd সেমিস্টার পরীক্ষাটা নিতে চলেছে, সেপ্টেম্বরে হবে, তার একটা প্রস্তুতি সভা, প্রস্তুতি মিটিং, যে জেলার কতগুলি কোথায় সেন্টার হয়েছে, মানে ভেন্যু হয়েছে, সেই সবগুলো নিয়ে প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এবং আমাদের সেক্রেটারি ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক মহাশয়া আমাদেরকে কাউন্সিলের কিছু গাইডলাইন্স আছে সেগুলো সব ব্যাখ্যা করে দিচ্ছেন। এবং আজকে জেলার, আমাদের হুগলি জেলার সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়েছে, এবং ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, ডিআই এবং যারা সেন্টার ইনচার্জ থাকেন অর্থাৎ এআই এবং এসআইরা, তাদের প্রত্যেককেই ডাকা হয়েছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। মোবাইল থেকে ছাত্রছাত্রীদের দূরে সরিয়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ভাটপাড়া রত্তলা ফিঙ্গাপাড়া গার্লস হাই স্কুলের উদ্যোগে বই মন মেলার আয়োজন করা হয়। বর্তমানে ছাত্রছাত্রীরা মোবাইলের নেশায় বই পড়া থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল ভাটপাড়া রত্তলা ফিঙ্গাপাড়া গার্লস হাই স্কুল। তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সল্টলেকের একটি সমাজসেবী সংস্থা এডুচেঞ্জ। মূলত
নিজেদের স্কুলেই একটি বইমোল মেলার আয়োজন করা হয়। সেখানে প্রচুর বই রাখা হয়। সেই স্কুলেরই সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং সেখান থেকে বই পড়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী হয় এবং মোবাইলের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে বইয়ের প্রতি আগ্রহ হয়ে শিক্ষাক্ষেত্রে তারা স্বাবলম্বী হবে ও স্বনির্ভরতা হয়ে উঠবে বলে আশা সকলের। বইমোল সংস্থা থেকে এবং এডু চেঞ্জের পক্ষ থেকে এখানে একটি বইমেলা এবং বুক কর্নারের আয়োজন করা হয়েছে এবং এই সংস্থা আমাদের সার্বিকভাবে সাহায্য করেছে কিছু বই ডোনেট করে, যেটাতে মানে ছাত্রীরা রেগুলার বই নিতে পারবে এবং বই পড়তে পারবে। শুধু যে গল্পের বই বা সাহিত্য তাই নয়, আমাদের কিছু রেফারেন্স বইও দিয়েছে যাতে তারা পরীক্ষাকালীন প্রস্তুতিও চালাতে পারে। আর আমরা তো সবাই এখন ফোনমুখী হয়ে পড়েছি। এই ফোনমুখী জীবনে এই বইমোল মেলা যেন একটা সুন্দর হাওয়ার মতো আমাদের সবাইয়ের মনটা একটু সাহিত্যমুখী করে তুলতে এইরকম ছোট্ট মেলা যে কতটা কার্যকরী হতে পারে তা আমাদের ছাত্রদের দিকেই বোঝা যাচ্ছে। গোল হয়ে বসে পড়েছে, গল্পের বই খুলে খুলে তারা পড়ছে এবং আজকে এই মুহূর্ত থেকেই তারা বই নিতে ভীষণ উৎসাহী। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতি তোলপাড়। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য ঘিরে এবার তৈরি হয়েছে নতুন করে জল্পনা। কিছু লোক এই বলাগড় থেকেই 1-1.5 বছর আগে থেকেই শুরু করেছে, আপনি আর টিকিট পাবেন না, আপনি আর টিকিট পাবেন না। আমি কেন টিকিট পাবো না? আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত? এখানে বলতে গিয়ে আমি বলেছি যে আমি কি বালি চুরি করি, মাটি চুরি করি, সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি, রেশনের মাল পাচার করি, গরু পাচার করি, গাঁজার ঠিক থেকে পয়সা নিই, তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন? কি আমার অপরাধ? আমি তো মানুষকে পরিষেবা দিই। কোনো বিধায়ক 365 দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে, দিনরাত 24 ঘন্টা, নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে, ত্রিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে, আছে কোনো রেকর্ড? তা আমি এই কাজগুলো করার জন্য আমাকে দল টিকিট দেবে না? তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে? যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, তুই পাবি, তোদের পাবে কেউ, তাহলে এত আনন্দ হবার কি আছে? আমি পাবো না, দলের কেউ পাবে, আমি খাটবো তার পিছনে। তাহলে বলাগড় টিকিট কে পাচ্ছে? দল যাকে দেবে, যাকে দেবে, দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে। আমি কেন আগে বলবো? আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই? একদম তৃণমূলেরই একটা গোষ্ঠী। আমার উপস্থিতিতে যাদের স্বার্থহানি হচ্ছে, তুমিও বলাগড়ের মানুষ, তুমিও জানো যে আমার লড়াইটা কাদের বিরুদ্ধে। এই ধরনের পোস্ট, এক্ষেত্রে কি যারা আপনার সম্বন্ধে বলছে তাদের কি কিছু বার্তা দেবেন? বার্তা তো আমার পোস্টের মধ্যে দিয়েই পেয়ে গেছে, আবার নতুন করে কি বার্তা দেবো? যে এত উল্লাসিত হবার কিছু নেই। আমি টিকিট না পেতে পারি, সে দল যদি মনে করে আমাকে টিকিট দেবে না, দেবে না, কিন্তু তার জন্য তুমিও তো পাচ্ছ না। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে উত্তরপাড়ায় তা দেখে গেলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় নেতৃত্বরা থাকলেও বিধায়ক কাঞ্চন মল্লিক না থাকায় ক্ষোভ তৃণমূল কর্মীদের। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুরের শ্যামসুন্দর কলিয়ারিতে খনির নিচে কাজ করার সময় জল প্রবেশ করে মৃত্যু এক ঠিকা শ্রমিকের। ইসিএল কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। খনির নিচে কাজ করার সময় জল ঢুকে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। বুধবার সকালে ঘটনাটি ঘটে অন্ডাল থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর কলিয়ারির 19 নম্বর পিঠে। সূত্রের খবর, খনির নিচে মোট 9 জন শ্রমিক সে সময় কাজ করছিলেন। মেশিন দিয়ে ড্রিলিং করার সময় হঠাৎই জল ধসে পড়ে খনির নিচে, আর তাতেই মৃত্যু হয় ঠিকা শ্রমিক বিবেক মাঝির। এই ঘটনায় বাকি শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে আবারও ইসিএল কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গেল। দুর্ঘটনা ঘটেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে, এসএসপুর কলেজ আন্ডারগ্রাউন্ড 19 নম্বর যে প্যানেল আছে আমাদের, ক্যানুয়েল বলে একটা কোম্পানির মাধ্যমে ওখানে প্রোডাকশন হচ্ছে। সেখানে মেশিন দিয়ে প্রোডাকশন হয়, মেশিনে কেটেছে, মেশিন কাটার ফলে জল প্রবেশ করে গেছে। এত অতিরিক্ত জল প্রবেশ করার ফলে হচ্ছে গিয়ে কয়েকজন শ্রমিক সেখানে আহত হয়। তার মধ্যে ওই আমাদের বিবেক মাঝি বলে একজন গ্যানুয়েলেরই শ্রমিক, কোল ইন্ডিয়ার না হলেও কিন্তু তিনি তো শ্রমিক, তিনি হচ্ছে গিয়ে প্রাণ হারান। এবং তার ইয়েতে সরঞ্জাম চলছে যাতে সেটা কীভাবে হলো না হলো সেটা খোঁজখবর নেওয়া চলছে যাতে এভাবে না হয়। এই যে হঠাৎ করে জল চলে এলো, এর পিছনে কি কারণ রয়েছে? এবং খাদের আন্ডারগ্রাউন্ডে যারা খাদের জল বলতে আমাদের ওপরে যেখান থেকে জলের লিকেজ হয়, যেখানে বোরওয়েল আছে, অনেক জায়গা থেকে জল আসার ইয়ে থাকে। ঘটনাটা হয়েছিল মানে সেম কাটিং চলছিল, হালকা হালকা জল আসছিল, তারপরে এক ব্যাগ জল চলে আসছে। কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন, আর কত ছিল, আমরা ছিলাম এসএসএমডি 6 জন। যে কজনকে খুঁজে পাওয়া গিয়েছে? সবাই বেঁচে গেছে, একজনাই খালি আছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এনএমসিএল নিউজ। হুগলি চুচুড়া পৌরসভায় নতুন রূপে নতুনভাবে এভারসাইট অপটিক্যালস এর উদ্বোধন। আধুনিক ও উন্নত মানের মেশিন ব্যবহার করে দক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের সম্পূর্ণ পরীক্ষা করে প্রয়োজনে রোগীদের সঠিক চশমা ও কন্ট্যাক্ট লেন্স সরবরাহ করা হয়। এভারসাইট অপটিক্যালস ও দৃষ্টি যত্ন ক্লিনিকে যে বিভিন্ন ধরনের চশমা ও কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়, যা আপনার দৃষ্টিশক্তির সংশোধনের পাশাপাশি স্টাইলিশ লুকও বজায় রাখবে। উচ্চমানের চশমার ফ্রেম ও লেন্স সুলভ মূল্যে পাওয়া যায় এখানে। ব্যুরো রিপোর্ট, এনএমসিএল নিউজ। পাড়ের সমাধান কেমন হচ্ছে? উত্তরপাড়ায় দেখতে এলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে তিনি বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি বুথে মানুষের সমস্যার চাহিদা শুনে তার সমাধান করছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। কর্মসূচি যেভাবে সারা বাংলা জুড়ে সারা জায়গায় মানুষ যেভাবে এগিয়ে আসছে, আমাদের পঞ্চায়েত এবং কর্মীরা যেভাবে গিয়ে আজকে কাউন্সিলররা এই বুথে বুথে মানুষের সাথে ইন্টারাক্ট করে তার সমস্যা নিয়ে তার সমাধান হচ্ছে, এটা ভারতবর্ষে একটা অভিনব জিনিস। এইটা হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার আবার শিখবে, যেরকম অন্যান্য প্রজেক্টগুলো মুখ্যমন্ত্রী নিয়ে শিখছে। মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। এখানে কোনো চমকের দরকার নেই। মানুষের সেবায় আমরা রয়েছি। আমরা সারা বছর পড়াশোনা করি, পরীক্ষার সময় আমাদের পড়তে হয় না। তাই সারা বছরই মানুষের পাশে, মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে, মুখ্যমন্ত্রীর সৈনিকরা রয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম, পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ও অন্যান্য কাউন্সিলর উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। ব্যুরো রিপোর্ট, এনএমসিএল নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানোর যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম,
পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। এখনকার মতো এলএমসি নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।